ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং। মাংসের মধ্যে নাকি ফুল দিয়ে রান্না করে, আবার সেটারই চা পাতা ছাড়া চা। এটা ব্যাম্বু ফিশ, এটা হচ্ছে আপনার কলা পাতা দিয়ে রান্না করব আমরা। পাহাড়ের সিমের বিচি। এটা 20 মিনিট মতো লাগবে। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়গুলো লেখা আছে, যেমন এখানে হলো চাকমা লেখা আছে, মারমা লেখা আছে। হ্যালো সবাই, কি অবস্থা? আজকে আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে। আমরা নর্মাল যেসব খাবার খাই সেগুলো না, একদমই অন্যরকম কিছু খাবার। রাঙামাটি বা বান্দরবনে পাহাড়ি যেসব খাওয়া দাওয়া পাওয়া যায় সেগুলো আজকে আমরা খাবো ঢাকায় বসে। সব ইউনিক ফুড। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে। আর আমি হচ্ছে নিচে বসে বসে এখন খাওয়া দাওয়া করব। নিচে বসে বলতে ওদের ইন্টেরিয়রটা এরকম যে নিচে বসেও খাওয়া যাবে, ওই পাশে চেয়ারও আছে। বাট এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, সো এখানে বসে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমি এসেই আগে ওনাদের কফিটা অর্ডার করছি। ওনাদের এখানে একটা কফি পাওয়া যায়, হট কফি, এটা খুব মজা। আজকে কিন্তু আমরা একা না, আমাদের সাথে আরো দুজন গেস্ট আসবে, তো ওনাদের জন্য আমরা ওয়েট করছি আর কফি খাবো, আর সাথে হচ্ছে মেনুটা দেখবো যে কি কি অর্ডার করা যায়। প্রথমে আমরা অ্যাপেটাইজার হিসেবে দুইটা জিনিস অর্ডার করলাম, একটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো আর একটা হচ্ছে ফ্রাইড কালামারি। এই মেনুতে নাই, কিন্তু ভাইয়ারা আমাদের অনেক কিছু রিকমেন্ড করতেছে, নতুন নাকি অনেক মেনু আসছে। এমনি ভাইয়া আপনাদের এখানে সিগনেচার আইটেম কি? আমাদের এখানে সিগনেচার আইটেম হচ্ছে ভালো চলতেছে হলো দেশি ব্যাম্বু চিকেন। দেশি ব্যাম্বু চিকেন, কাপ্তাই লেকের মাছটা চলতেছে, কাপ্তাই লেকের মাছ, কাঁঠাল কারি। হলো আমাদের হলো কিছু আইটেম আছে শুটকি দিয়ে। শুটকি এটা হলো আপনার হলো কলা পাতা দিয়ে হলো একটা হেবাং আছে। হেবাংটা কি আসলে? হেবাংটা আসলে কলা পাতার ভিতরে অথবা একটা পাটিলের ভিতরে, মানে ওটা আলাদা প্রসেসিং করে রান্না করা হয় আর কি। একটু অল্প আগুন দিয়ে রান্না করা হয়, ওইটাই বলে হেবাং। বাপে বলতে অল্প আগুনে রান্না করা হয়। অল্প আছে রান্না। জি অল্প আছে। হুড়ো এরা হেবাং, মানে হেবাংটা হচ্ছে রান্নার স্টাইল। এখানে মেনুতে আসলে সব আইটেম আপডেটেড নাই, নতুন অনেক আইটেমই অ্যাড হয়, সো সবকিছু মিলাই ঝুলাই আমরা অর্ডার করলাম। তো আজকে কিন্তু আমরা একা না, আমাদের সাথে আরো দুজন গেস্ট আছে, লামিয়া আপু আর আহমেদ ভাইয়া। ওনারাও ব্লগার, ওনারা হচ্ছে অস্ট্রেলিয়া থাকে, বাংলাদেশে ভ্যাকেশনে আসছে। তো আমরা আজকে সবাই মিলে ইউনিক ফুড খেতে চলে আসছি। পাহাড়ি ফুড, পাহাড়ি খাবার ঢাকায় বসে পাহাড়ি ফুড। কেমন লাগতেছে আপু আমাদের সাথে দেখা হয়ে? খুব ভালো লাগে। অনেক কথা তো আমরা বিহাইন্ড দ্য সিন অলরেডি বলে ফেলছি। মনে হচ্ছে না ফার্স্ট দেখা, মনে হচ্ছে আগে থেকে পরিচয়। ওদের ভিডিও আমার খুব ভালো লাগে একটা কারণে, সেটা হচ্ছে ওরা খুব ভদ্র, ওরা খুব বিনয়ী। শুনতে খুব ভালো লাগতেছে। সাদমান যেমন খুব আস্তে আস্তে কথা বলে, বিনয়ী, শুনতে। এটা আমাদের অনেকেই কমেন্ট করে। ওরা রিয়েল লাইফে এরকম। আমি জিজ্ঞেস করতেছিলাম বিহাইন্ড দ্য সিনে, তোমরা কি রিয়েল লাইফে এরকম? ওরা বললো যে হ্যাঁ আমরা রিয়েল লাইফে। আপনারাও এরকম। আমাদের মধ্যে একটু মিল আছে, মানে ব্লগিং এর মধ্যে। আমাদের জন্য অনেক দোয়া রইলো। আর ওদের যে ভিউয়ার্স গুলো আছে আমাদের এখানে চলে এসো, আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে। শুনতে ভালোই লাগে যখন আমাদের ব্লগে ভালো কিছু বলে কেউ। আপনাদের তো অনেক ফ্যান বেজ আছে। আপনাদের আসলে আমি আপুর ফ্যান, আপু ভাইয়াদের ব্লগ আমারও ভালো লাগে। তো একটু সবার জন্য সবার দোয়া ভালোবাসা, আপনারাও ভালোবাসা দিবেন, আমাদেরকে কমেন্টে ভালোবাসা দিবেন। প্রথমেই আসলো আমাদের প্যান ফ্রাইড মোমোটা ফ্রাই করা, তাই নর্মালের তুলনায় বাইরের লেয়ারটা একটু ক্রিস্পি টাইপ হয়। আজকে ট্রাভেল ব্লগারদের দিয়ে আমরা ফুড ব্লগিং ফুড ব্লগ করাচ্ছে, ট্রাভেল ব্লগার যদি ফুড ব্লগ করাচ্ছে ভাইয়া। এটার মধ্যে কি কি আছে ওই যে মেনুটাতে? মজা, এই সসটা বেশ মজা। উপরে আবার অনেক সিসামি সিড দিস। মুখে দিতেই ঝাল লাগছে। ফ্রাইড কালামারি অনেকটা অনিয়ন রিংসের মতো লাগতেছে দেখতে। আর আমি তো দূর থেকে মনে করতে নাগেটস দেখতে। কালার ব্রেড ক্রামসের কালারগুলো এরকম তো। আমাদের সসটা মজা। ফ্লেভারটা অনেক স্ট্রং, কোটিংটা অনেক ক্রিস্পি। সো আমরা হচ্ছে ওনাদের কিচেনে চলে আসছি, ভাইয়াদেরকে একটু রিকোয়েস্ট করার পর আমাদেরকে অ্যাক্সেস দিল। তো এখন হচ্ছে মজার কয়েকটা আইটেমের রেসিপি দেখবো যে কিভাবে বানায়। আর খুবই ইন্টারেস্টিং ওনাদের আইটেমগুলো যেভাবে রান্না হয়, মানে নর্মালি আমরা এভাবে রান্না করি না। সো আসেন আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে আপনার চিংড়ি আছে, মিক্স আছে আপনার এখানে ছোট মাছ। ছোট মাছগুলো। এটা হচ্ছে আপনার ওই ব্যাম্বু ফিশটা, ব্যাম্বু এটা ফিশ। ব্যাম্বু ফিশ। এটা হচ্ছে আপনার কলা পাতা দিয়ে রান্না করব আমরা। আচ্ছা, আগে ম্যারিনেট করতে হবে। হ্যাঁ। আদা, এটা কি কাঁচা মরিচ বাটা? হ্যাঁ কাঁচা মরিচ। ওরে আমরা কিন্তু রান্নায় নরমালি এত কাঁচা মরিচ বাটা ইউজ করি না, কিন্তু ওনাদের সব রান্নায় আবার কাঁচা মরিচ দেয় বেশি। হ্যাঁ জি। বান্দরবন রাঙামাটিতেও দেখছি যে কাঁচা মরিচটা বেশি ইউজ করে।
একদিকে ভালো লাগবে থেকে হেলদি স্বাস্থ্য সচেতন রান্না বান্না ওনাদের। আদা রসুন আর কাঁচামরিচ। হ্যাঁ জি, বেশি আমাদের এত মশলা যায় না। গুড। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফুড। আপনাদের হ্যাঁ জি, আমাদের কোন জায়গা, জায়গাটা বলেন। এটা হচ্ছে আমাদের পাহাড়ের সব জায়গায়। পাহাড়ি সব জায়গায়। হ্যাঁ জি। এমনি খাবারটা কি মানে চাকমা মারমা এদের খাবার না? হ্যাঁ জি। আচ্ছা। আপনারা কি খাবারে বেশি বেশি টক ব্যবহার করেন? টক হচ্ছে মারমারাই বেশি করে, চাকমারা একটু কম বেশি ব্যবহার করে। তার মানে হচ্ছে যে আপনারা বার্মিজ ইনফ্লুয়েন্স, মানে বার্মিজ। হ্যাঁ জি জি, আমরা বেশি তেল ইউজ করি না, তেল অল্প পরিমাণ দিই। তেল কম খাওয়াই ভালো। হেলদি খাবার দাবার। এটা হচ্ছে ব্যাম্বু ফিশ Bamboo fish। আইটেমটা। তো ওনারা সবকিছু দিয়ে ম্যারিনেট করে এখন এটা বাসের ভিতরে ঢুকায় তারপর রান্না করে। কতক্ষণ লাগবে মাছটা? 15 মিনিট। 15 মিনিট। এখন 15 মিনিট রান্না করবে। চিকেনটা কতক্ষণ লাগতেছে? চিকেনটা আপনার মিনিমাম আপনার 40 মিনিট লাগে, দেশিটা। এবার রুই মাছটা কলা হ্যাঁ, পাতাতে রুই মাছ, কলা পাতা দিয়ে। হেবাং বলেন যেটাকে। হ্যাঁ জি। এখানে কিন্তু কোনো মশলা নেই। এক্সট্রা কিন্তু মানে কোনো মশলা না, দেয় না। জিরা টিরা কোনো কিছু দেয় না না? না তো করবে না না, না। একটা চিংড়ি মাছ দেখা যাচ্ছে কিনা? চিংড়ি ওখানে চিংড়িও আছে মিক্স। আচ্ছা আচ্ছা। এটা দিলে আলাদা একটা ফ্লেভার আছে। এই যে দেখেন, আপনাকে ধরে ফেলছে। কলা পাতার উপর সব ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দিল। কলা পাতার উপরে আবার এরকম পেপার। হ্যাঁ, ওখানে পেপার নাম Foil পড়ে paper। যাবে না। এটা এখন ওখানে বসে দিবেন। ওয়াও। এই মাছটা হইতে কতক্ষণ লাগবে? এটা 20 মিনিট মতো লাগবে। ইউজ করলে আবার থাকা যাবে না আর এখন। দেখতেই মজা এটা কোনটা? লাগতেছে। একটা ফ্রেঞ্চ বিন মানে হ্যাঁ, ডিমের জি, জি। বিচিটা। ডিমের বিচির ডাল। মিষ্টি ডাল, এটা দেখেন ডালগুলো আপনার মাশরুম দিয়ে এখানে কিন্তু মাশরুম ডাল। মাশরুম সহ। ও খুব সুন্দর, আমার লোভ লাগতেছে। আর এটা পাহাড়ে, শুধুমাত্র পাহাড়ে পাহাড়ে- শুধুমাত্র পাহাড়ে হ্যাঁ, বিচিটা। পাহাড়ের সেটা। সিমের বিচি। কিন্তু টেস্টটা অন্যরকম। তো খাবার প্রেজেন্টেশনের আগেই রান্নাঘর থেকে এটা দেখে আমার অলরেডি লোভ লাগতেছে। আর ওনাদের কিচেন অনেক পরিষ্কার, মানে আমাকে যে পারমিশন দিবে এখানে এসে দেখতে, এতেই আমি অবাক। যাই হোক, ভালো লাগলো দেখে। তো আমরা হচ্ছে এখন খাবারের জন্য ওয়েট করছি। এখানে খাবার রেডি হতে কিন্তু বেশ সময় লাগে। যেমন ব্যাম্বু চিকেন যেটা অর্ডার করা হয়েছে ওইটা হচ্ছে 40 মিনিটের মতো লাগে। ওভারঅল সবকিছু মিলায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আপনারা এখানে আসলে বেশি সময় হাতে নিয়ে আসবেন, কারণ ওদের প্রিপেয়ার করতে একটু টাইম লাগে। ওয়াও, এটা হচ্ছে কাঁঠাল কারি, হচ্ছে শুটকি খেবা। শুটকি হেবা। শুটকি হেবা। খুললে বোঝা যাবে ভিতরে কি আছে। ওয়াও। এটা কি চিংড়ি শুটকি? না, এটা হচ্ছে আপনার সুরি শুটকি। এটা ব্যাম্বু চিকেন। হ্যাঁ, কেমন? আটকা পড়ছে। অনেক গরম, পুরো ধোঁয়ায় ভরে যাচ্ছে। আর একটা ব্যাম্বু আইটেম, ব্যাম্বু ফিশ। ব্যাম্বুগুলো অনেক গরম ভাই, এত যে কষ্ট হচ্ছে ধরতে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ হ্যাঁ। সো এখানে হচ্ছে আমাদের সব আইটেম। এটা হচ্ছে ছুরি শুটকি, ও গরম। কলা পাতার মধ্যে রুই মাছ রান্না করা, উপরে একটা চিংড়ি দেখা যাচ্ছে, দেখে আমার লোভ লাগতেছে। শিমের বিচির ডাল, এটাও খুব সুন্দর। কাঁঠাল কারি, কাঁচা কাঁঠাল। মানে কাঁঠাল দিয়ে রান্না করা হয়েছে। কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করে তো। ক্র্যাব ভুনা, এটা আমি খাই না, এটা তোমাদের। ব্যাম্বু চিকেন দেশি মুরগি দিয়ে। আর এটা হচ্ছে ব্যাম্বু ফিশ মিক্সড অনেক রকম ছোট ছোট মাছ দিয়ে। আর এটা হচ্ছে সি ফুড সালাদ। এটা দেখতে সবচেয়ে ইয়াম্মি, লোভনীয় লাগতেছে আমার অলরেডি। আসলে কিন্তু যে আপু অলরেডি খাওয়া স্টার্ট করে যাচ্ছে, পরিমাণে অলরেডি নিয়ে নিচ্ছে। তো আসো, এবার অনেকক্ষণ ওয়েট করছি, আমরা এবার মজা করে খাই। প্রত্যেকটা আইটেমই ইউনিক। একটাও আগে খাইনি। ভাইয়ার জন্য সব নতুন। আমার জন্য সবকিছু এই ট্রেডিশনাল ফুডগুলো সব। অন্যরকম না খাবারগুলো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর ওদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর। সুন্দর, হ্যাঁ। এই যে এইভাবে সাজায় সাজায় কলা পাতার ভিতর হ্যাঁ, দেওয়া, আর মাটির জিনিস। তারপর হ্যাঁ চিনিগুলো চাও। চিনি গুঁড়া চাল, পোলাও চালের ভাত, এই জন্য একটু অন্যরকম। পোলাও চালের ভাত তো তোমার পছন্দ। হ্যাঁ হ্যাঁ।
তুমিও তাহলে শুটকি নিয়ে শুরু করো। হ্যাঁ শুটকি দিয়ে এটা দিয়ে শুরু করছি, এটা দিয়ে মনে হচ্ছে শেষ করে দিই, হ্যাঁ তাই এত ভালো লাগছে শুটকি। কারণ জিনিসগুলো অনেক ফ্রেশ তো এর জন্য খেতে খুব ভালো লাগছে। শুটকি আমার তেমন পছন্দ না, আমার আমার ক্ষেত্রে পছন্দ। জমবে না, তুমি খাও। অনেকের পছন্দ না, শুটকি স্মেল নিতে পারে না, বাট আমার খুব ভালো লাগে। যেটা হলো ব্যাম্বু চিকেন, দেশি মুরগিতে করা। চিকেনগুলো সব ছোট ছোট করে কেটে দেওয়া। বলছিল এটা 1:2, 3জন 4জন শেয়ার করে খাওয়া যাবে সবগুলো আইটেমই। এটা দেশি মুরগি হওয়ার পর এতটা আমি মনে হচ্ছে শক্ত হবে, কিন্তু শক্ত না, ভালোই সফট মাংসগুলো। কাঁঠাল কারি দেখে মনে হচ্ছে মাংসের মতো, দেখো টেক্সচারটা। কাঁঠালকে এইভাবে এরকম বানাইলো কিভাবে? এটা আসলে যে বললো না মাংসের মতো, এটা মাংসের মতো, খেতেও মাংসের মতো, হ্যাঁ। বোঝাই যায় না যে কাঁঠাল এটা। দেখে খেয়ে কেমন লাগে, আসলে মাংসের মতো, মানে নরম কোনো মাংস মুখে দিচ্ছে এরকম লাগতেছে, বাট মজা। এরকম সবজি সবজি কোনো ফ্লেভার নেই, কারিটা ভালো আর কি, অন্যরকম। আর চিংড়ি দেওয়ার কারণে চিংড়ির হালকা একটু ঘ্রাণ টাইপ আছে। প্রত্যেকটা আইটেমের মধ্যে এরকম একটা দুইটা চিংড়ি পাওয়া যাচ্ছে, এটা জাস্ট। কাঁঠাল কারিটা অনেক মজা। সি ফুড সালাদটা আমার অনেক পছন্দ হয়েছে, এই যে এটার মধ্যে হচ্ছে গাজর, শসা, চিংড়ি, স্কুইড, মানে সব মিলায় হচ্ছে একটা মজার সালাদ ড্রেসিং দিয়ে সালাদটা করা, এটা আমার খুব মজা লাগছে। আর হচ্ছে কাঁঠালের কারিটা আমার খুব ভালো লাগছে। কাঁঠাল নামটা শুনে মনে হচ্ছিল কাঁঠাল খাবো নাকি, বাট খেতে আসলে অনেক মজার, মানে খাওয়ার সময় ফিল হবে না যে কাঁঠালের কিছু। আরেকটা দাঁত ভাঙো না আমার। ক্র্যাব কারিটা ভালোই, কারি হিসাবে ঝাঁজ কম, মাইল্ড ফ্লেভার আর কি ক্র্যাবের। চিকেনটা আসলে ভাইয়া খুব মজা, খুবই মজা। যারা বেশি মানুষ আসবেন তারা 2টা অর্ডার করবেন, কারণ খেতে খেতে অর্ডার করতে গেলে আবার 40 মিনিট ওয়েট করতে হবে। কারণ আমরা ফার্স্ট টাইম খাইতেছি। এখান থেকে নিয়ে আসি মানে কি চিকেন ওইখান থেকে নিয়ে আসে? এখানকার বেশি দিন রাখি না। রেস্টুরেন্টের কতটা প্যাশন থাকলে চিকেন তারা ওইখান থেকে নিয়ে আসে, মানে পাহাড়ি অঞ্চল থেকে চিকেন নিয়ে আসে, এটাকে রেস্টুরেন্টে অ্যাপ্রিসিয়েট করার মতো। এই জিনিসটা সাধারণত পাওয়া যায় না, একদম অথেন্টিক খাবারটা। অথেন্টিক খাবার। এটা ছিল রুই মাছের হেবা, রুই মাছের ছোট ছোট করে পিস করা, মিডিয়াম সাইজ পিস। ওফ নরম, দেখি রান্নার মধ্যে মরিচ ইউজ করে তো, কাঁচা মরিচের মতো একটা ফ্লেভার। মাছটা এমনিতেই মজা, মাছের ঝোলটা মজা আর কি বেশি। ব্যাম্বু ফিশ, ছোট মাছও আছে আবার বড় মাছের টুকরাও আছে, ব্যাম্বুর ভিতর রান্না করা হয়েছে। খেয়ে দেখি কেমন, এগুলো আর কি একদম ফ্রেশ মাছ। আসলে সবগুলো খাবারের টেস্টই অনেক ভালো, এই মাছটাও অনেক ভালো। ওনাদের ফিশ আইটেমগুলো কিন্তু বেশ ভালো, আমরা বাসায় নর্মালি যেরকম মাছ রান্না করি ওইরকম না। এটা হচ্ছে যে সিমের বিচির ডাল, ওনাদের পাহাড়ি সিমের বিচি যেটা দেখাচ্ছিল রান্নাঘরে, সাথে সাথে আবার মাশরুমও দেওয়া, ধনিয়া পাতা দেওয়া, হচ্ছে টমেটোও দেখা যাচ্ছে, মানে সব মিলায় যে টেস্টটা মজার আসবে এটা এই ইনগ্রেডিয়েন্টসগুলো দেখলেই বোঝা যাচ্ছে। ডালের মধ্যে যে সিমের বিচি ওগুলা দিয়ে মাথায় খাইতে বেশি ভালো লাগতেছে সিমের বিচিটা। এমনি ডাল নর্মাল ঘন ডালের মতো একটা টেস্ট, একটু অন্য টেস্টের মাছ মাংস খেতে অনেক ভালো লাগছে। আজকের লাঞ্চটা ভালো ছিল। ভাইয়া কোন আইটেম ভালো লাগছে সবচেয়ে আজকে বেশি? চিকেনটা বেস্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমার শুটকিটা, আমি আমার র্যাঙ্কিং দিচ্ছি না, শুটকিটা হচ্ছে তারপরে। আর যেহেতু শুটকি দিয়ে শুরু, চিকেন খেয়ে ভাবলাম যে এটা আরও বেশি মজা শুটকির চাইতে। তারপরে হচ্ছে গিয়ে ওই যে সিম দিয়ে একটা খেলাম না, সিমের বিচির ডাল, সিমের বিচির ডাল যেটা, আরেকটা হচ্ছে কাঁঠাল। এটা আমার জীবনের খাওয়া প্রথম একটা জিনিস যেটা আমি আগে কখনোই ও কিন্তু কাঁঠাল কোনোদিনই খায় না, কোনোদিন মানে খায় না। পাকা কাঁঠাল তো খাই না, কাঁচা যে খাবে আমি ভাবতেও পারি না। একদম কাঁঠাল কাঁঠাল লাগেও না, এটা না, অন্যরকম লাগে। এটা একেবারেই তো কাঁঠালের মতো ছিল না, ওই জাস্ট মনে হচ্ছিল যে আরেকটা মাংস খাচ্ছি, টুনা ফিশ খাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ। কোনটা আপু? সবচেয়ে আমার ভালো লাগছে? সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে চিকেনটা, ব্যাম্বু হ্যাঁ চিকেন। ব্যাম্বু চিকেন, কারণ আমি তো আগে কখনো খাই প্রথম না। ব্যাম্বু চিকেন খাইছেন তো আপনার ওটা ভালো লাগছে। তারপরে আমারও শুটকি, তারপরে সব আমার সেম লাগছে। সত্যি কথা, মানে একটার উপর আরেকটা যে র্যাঙ্কিং করবো এমন কিছু না, কিন্তু 1 নম্বরে হচ্ছে ব্যাম্বু চিকেনটা। আমরা তো অনেক ব্যাম্বু চিকেন আমার তো খাইছি সবই ভালো লাগছে। সবসময়। আর একটা স্পেশাল আইটেম যেটা বেশি ভালো লাগছে, সি ফুড সালাদটা। সি ফুড সালাদ, ওইটা- ওটা আমার, ওটা তুমি নিয়ে নিলা কেন? তোমার আমার একই চয়েস। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনাদের মেনুতে সব আইটেমগুলো 1:2 করে লেখা থাকে, বাট পরিমাণে অনেক বেশি ছিল। আমরা 4 জন পুরো পেট ভরে খাইছি, তারপর আবার পার্সেলও নিয়ে নিছি বাসায়। সো ওইটা বুঝে অর্ডার করবেন আপনারা এখানে আসলে, টেস্ট বার অনুযায়ী যার যেটা ভাল লাগে। আমাদের মিলাই ঝিলাই সব আইটেমই সবার ভালো লাগছে। রোজেলা টি, রোজেলা টিটা কি জিনিস? রোজ কালারের টি। এটা তপ্পটা আছে না, তপ্পা ফুলেরটা দিয়ে বানানো হয়, চা পাতা ইউজ করা হয় না। চা পাতা ছাড়া চা, হ্যাঁ, মানে তাহলে কি দিয়ে বানানো হয়েছে? মধু আছে, চিনি আছে, মধু, চিনি, জি জি, তারপরে হচ্ছে যে তপ্পাটা ফুলের ইয়েটা আর কি, ওই রসটা দিয়ে, ফুলটাই ফুলের চায় ফুলের রস। রসটা দিয়ে
আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এটা আমরা হচ্ছে লেবু দিয়ে চা দিয়ে কি খেতাম না? সুন্দর স্মেল দেখো, রোজেলা আমার চায়ের smell। মধ্যে অলরেডি একটা ফুল দেখা যাচ্ছে। ওই দেখি, খুবই ইউনিক একটা আইটেম এটা। এই চায়ের কাপটা কি সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর। কালারটাই অনেক সুন্দর, রোজ কালার। এটা হচ্ছে চা ছাড়া তাই? চা। চা পাতা ছাড়া চা। আচ্ছা, চা পাতা ছাড়া চা। এটা কি বললো? টক পাতা না? না, রোজেলা পাতা, রোজিনা পাতা। রোজেলা ফুলের পাতা। কালারটা যা সুন্দর। যে কোনো মাংসের সাথে মিক্স করে যদি খান তাহলে আরো অনেক বেশি মানে ফ্লেভারটাও ভালো পাওয়া যায় এবং অনেক টেস্ট। মাংসের সাথে ফুল খাবে, মানে ফুলটা দিয়ে দিবেন মাংস। ফুলের নামটা কি? ওই ঠক পাটা আর কি। ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং। ওরা মাংসের মধ্যে নাকি ফুল দিয়ে রান্না করে, আবার সেটারই চা। এটা হচ্ছে চা পাতা ছাড়া চা, ফুলের চা। টেস্ট করে দেখি কিরকম। ভালো তো, একটা লেবু লেবু ফ্লেভার, সুন্দর। লেমনিশ একটা ফ্লেভার। এই হচ্ছে সেই ফুল, টক পাতা না কি যেন একটা নাম বলতেছে, এটার রস দিয়ে, মানে এইটা দিয়ে বানানো একদম টকটক লেমনি ফুল। ফুলটা রোজেলা ফুল। তো এক কাপ চা হচ্ছে 50 টাকা করে, বাট 50 টাকা ওয়ার্থ ইট। ছোট সুন্দর একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে CHT Culinary, যেখানে খাবার দাবারও পাওয়া যায় সব ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার, আর ইন্টেরিয়রও আছে তাদের ট্রেডিশনাল একটা ছোঁয়া। ওয়ালে কিছু অক্ষরের মতো দেখা যাচ্ছে। এগুলো হলো আমাদের হলো বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের হলো লেখা আছে, যেমন এখানে হলো চাকমা লেখা আছে, মারমা লেখা আছে, ত্রিপুরা লেখা আছে, গারো লেখা আছে। টিভিতে দেখতেছিলাম তাদের ভাষায় গান চলতেছে, সব মিলায় মনে হবে ঢাকার ভিতর ছোট্ট এক আদিবাসী জগৎ। তো এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা বলে দিই। এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে যে কাজীপাড়া, মিরপুরের কাজীপাড়ায় যে নতুন মেট্রো রেল স্টেশনটা হয়েছে ওইটা ঠিক পাশের রোডে, স্বপ্নের পাশের গলিতে ঢুকলে 1 মিনিট হাঁটলেই এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। এছাড়া ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, ছোট্ট সুন্দর একটা জায়গা দেখে গেলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মা একটা হাই দেন। মজার ব্যাপার হচ্ছে আম্মু বলছে যে আহমেদরা আসছে বাংলাদেশে, দেখছো? যাক, আন্টি মেয়েকে মনে করাই দিছে, এই জন্য আন্টি আজকে দেখা মনে করে দোয়া করলেই হবে। তোমাদের ব্লগ দেখে, ওদের ব্লগ দেখে আসলে আমি অনেক জায়গা সিঙ্গাপুরে চিনেছি। আসার আগে যে সিঙ্গাপুরে একটা ট্যুর দেওয়ার দরকার ছিল, এটা ধরো আমরা আসলে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান 31st। 31st